1,10,375 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। তা যে সকল প্রতিষ্ঠান বের করা সম্ভব হয়েছে নামে বেনামে, সেই সকল প্রতিষ্ঠানগুলোতে তার মোট সম্পদের পরিমাণ হলো 1,10,375 কোটি টাকা। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আজকে হাজির হয়েছি এস আলমের সম্পদের পাহাড়ের হিসেব নিয়ে। আমি ফখরুল ইসলাম শেরপুর থেকে। তার কত টাকা দরকার একজন মানুষের চলার জন্য, পৃথিবীতে কত টাকার দরকার, আর এই এস আলম অর্থ আত্মসাৎ করে এই লেডি ফেরাউনকে হাত করে কত টাকার সে মালিক হয়েছে, এখন শুনুন তার বর্ণনা। প্রথমত, রিয়েল এস্টেট ও প্রপার্টিজ লিমিটেড নামক যে প্রতিষ্ঠানটি রয়েছে, সেখানে তার সম্পদের পরিমাণ হলো 25,454 কোটি টাকা মাত্র। আরেকটি প্রতিষ্ঠান হলো কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এই প্রতিষ্ঠানে তার সম্পদের পাহাড় হলো মাত্র 21,092 কোটি টাকা। তৃতীয়ত, টেক্সটাইল ও স্পিনিং যে আরেকটি তার প্রতিষ্ঠান রয়েছে, এতে সম্পদের পরিমাণ হলো 21,350 কোটি টাকা। ভোজ্য তেল পরিশোধনাগার যে একটি তার প্রতিষ্ঠান রয়েছে, এতেও সম্পদের পরিমাণ মাত্র 16,932 কোটি টাকা। আমদানি ও ট্রেডিং যে ব্যবসা প্রতিষ্ঠান, এতে রয়েছে 20,169 কোটি টাকা। গ্যালভানাইজিং প্লান্ট নামক যে প্রতিষ্ঠান, এতে রয়েছে 3,934 কোটি টাকা। ফ্ল্যাট রুলিং প্ল্যান নামক আরেকটি প্রতিষ্ঠানে তার সম্পদ হলো মাত্র 2,612 কোটি টাকা। সিমেন্ট কারখানা তার বিনিয়োগ হলো 1,342 কোটি টাকা। অপরিশোধিত চিনি পরিশোধনাগার 8,919 কোটি টাকা। হুইট ক্রাশিং প্লান্টে রয়েছে 8,919 কোটি টাকা, অর্থাৎ অপরিশোধিত চিনি পরিশোধনাগার এবং হুইট ক্রাশিং প্লান্ট, দুইটি প্লান্টে সমান সমান অর্থ রয়েছে। পলিপ্রপিলিন নামক যে প্রতিষ্ঠান, এখানে রয়েছে মাত্র 243 কোটি টাকা। আর যাত্রীবাহী বাস যা রয়েছে, এতে রয়েছে 345 কোটি টাকা। আর শেয়ার স্টক ডিবেঞ্চার বন্ডে বিনিয়োগ রয়েছে তার 228 কোটি টাকা। আর সবচেয়ে যে কম বিনিয়োগ বা অর্থ রয়েছে যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটির নাম হলো ইলেকট্রনিক মিডিয়া টেলিকমিউনিকেশন। এই প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ হলো মাত্র 183 কোটি টাকা। আমরা এখন জানাবো এই কতগুলো প্রতিষ্ঠানটিতে তার মোট কত টাকা হয়েছে। আমরা এখন ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। 1,10,375 কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। তা যে সকল প্রতিষ্ঠান বের করা সম্ভব হয়েছে নামে বেনামে, সেই সকল প্রতিষ্ঠানগুলোতে তার মোট সম্পদের পরিমাণ হলো 1,10,375 কোটি টাকা।